যদি আপনি করতে পারেন, যে কেউ মানে আপনার স্ত্রী, স্বামী, সন্তান, ভালোবাসার মানুষ আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার বয়স হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, এতটা পাওয়ারফুল। তবে হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটা আলোচনা করব। দেখুন, আলোচনাটি হলো সূরা কাউসার দিয়ে। সূরা কাউসার দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। সূরা কাউসার দিয়ে আপনি যে কাউকে আপনি আপনার ভালোবাসায় পাগল করে দিতে পারবেন। সূরা কাউসার দিয়ে যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারেন, আপনার প্রেমে তাকে হাবুডুবু খাওয়াতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। তো প্রিয় বন্ধুরা, এই সূরা কাউসারটা আপনি কিভাবে আমল করবেন আমি সেটা আপনাকে বলবো। আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন আজকে যে আলোচনা সূরা কাউসার, এই সূরা কাউসারের মাধ্যমে আপনি যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন। যে কাউকে সে এই সূরা কাউসারে যদি আপনি মনে করেন যে আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, এই সূরা কাউসারের মাধ্যমে আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, আমলটা আপনাকে সঠিকভাবে করতে হবে। আর একটা কথা হলো, এই কাজটা অবৈধভাবে কাউকে করবেন না। অবৈধভাবে করলে কিন্তু আমি অনুমতি দেব না, পরিষ্কার বলে দিচ্ছি আমি। তো প্রিয় বন্ধুরা, চলুন মেন আলোচনা যেটা এই সূরা কাউসার সম্পর্কে আপনাকে জানতে হবে। সূরা কাউসার এটা কোরআন শরীফের একটা সূরা, ছোট্ট সূরা, 3টে আয়াত। এই 3টি আয়াত সম্পর্কে যদি আপনি জানেন, আপনি অবাক হবেন। যদি আমি এখন এর ফজিলাত সম্পর্কে আপনাকে বর্ণনা করি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমি একদম শর্টে বলছি, শুনুন। এই সূরা কাউসারটি যখন নাজিল হয়, এই সূরা কাউসারটি আল্লাহ রসুলকে যখন গিফট করা হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন। রসুল পাক এই সূরাটি যখন নাজিল হয়, আল্লাহর হাবিব আনন্দ হয়ে, এত পরিমাণ আনন্দ হয়েছিলেন, তিনি মুখে হাসি ফুটে উঠেছিল। তিনার মুখে হাসি ফুটে উঠেছিল, তিনি মিসকি হাসছিলেন। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার রসুল পাকের সেই নুরানি চেহারার নুরানি ঝলক, সে হাসি দেখে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন তার কারণ? রসুল বলছেন, আমার এইমাত্র আমাকে সূরা কাউসার দান করো, সূরা কাউসার আমার প্রতি নাজিল করো। এই সূরা কাউসারটা কি? এখানে বলা হয়েছে যে সূরা কাউসার আল্লাহর রসুলকে, আল্লাহর হাবিবকে হাউজে কাউসার দান করা হয়েছে। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল তার উম্মতদেরকে পান করাবেন। এই হাউজে কাউসারের পানি মানে এতটা সুস্বাদু, হাউজে কাউসার আল্লাহ রসুলকে দান করেছে, দান করার কথা বিশেষভাবে ঘোষণা করা হয়েছে। এবং হাউজে কাউসারের পানি মানে এতটাই সুস্বাদু পানি হবে, বলা হয়েছে দুধের চেয়েও স্বাদ এবং মধুর চেয়েও অধিক মিষ্টি। এবং এই হাউজে কাউসারের পানি যাকে একবার পান করানো হবে, যিনি একবার পান করবেন, তার আর কখনো পিপাসিত তিনি হবেন না। অনেক আলোচনা, অনেক, কিন্তু চলুন, এই হাউজে কাউসার দ্বারা আপনি আপনার সন্তান বলুন, আপনার স্ত্রী বলুন, আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন। কিভাবে বাধ্য করবেন আমি সে আলোচনা আপনার সঙ্গে করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, চলুন সূরা কাউসার, এই সূরা কাউসারের আমল আপনি কিভাবে করবেন, কখন করবেন। দেখেন, সূরা কাউসার আপনাকে প্রথমত যেটা হলো, পাক পবিত্রতা অর্জন করতে হবে। আপনি একদম পাক পবিত্র হয়ে সূরা কাউসার যখন আপনি আমলটি করবেন, এই আমলটি করার পূর্বে আপনাকে একটা কাজ করতে হবে। যে ঘরটায় বসে আপনি আমলটি করবেন, সেই ঘরটা আপনি নিরিবিলি জায়গা হতে হবে। সেই ঘরটা হতে হবে নিরিবিলি জায়গা। সেই ঘরে আপনি ছাড়া যাতে কেউ আর না প্রবেশ করে, যতদিন আমল চলবে, আমল চলাকালীন। এইবারে দ্বিতীয় একটা কথা হলো, দেখুন, এই সূরা কাউসার দিয়ে আপনি যখন আমলটি করবেন, তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে। এই যে কাজটা আপনি করছেন, কাজটা কিন্তু অবৈধ কাজ করবেন না। এই যে কাজটা আপনি করবেন, আল্লাহর প্রতি আপনাকে ভরসা রেখে, আল্লাহ পাকের খুশি করার উদ্দেশ্য খালিস অন্তরে আপনি এই আমলটা করবেন। আমলটা কিভাবে করবেন আমি আপনাকে বলবো। যাকে করবেন, যে ব্যক্তিকে করবেন, যে মানুষটিকে আপনি করুন না কেন, সূরা কাউসার পড়ে আপনি শুধু আঙুলে গিরতে আপনি ফু দেবেন। এইভাবে সূরা কাউসার পড়বেন
আর আঙুলে গিরোতে ফুঁ দেবেন তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে। সে যেখানেই থাক, যত দূরে থাক না কেন, আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা আপনি ভালো করে মন দিয়ে শুনুন। প্রিয় বন্ধু, এই আমলটা যখন আপনি করবেন, আপনাকে নিরিবিলি জায়গা হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পাক সাফরত অবস্থায়, পবিত্র অবস্থায় যে ঘরটাতে বসে আপনি আমলটা করছেন, সেই ঘরে আপনি একটু গোলাপ জল ছিটিয়ে নেবেন, যাতে ঘরটা খুশবু হয়। কারণ আপনি ওকে একটা আমল করবেন, ঘরটাকে পাক সাফ পবিত্র অবস্থায় খুশবুভাবে রাখতে হবে। এবং 5টা ধূপবাতি আপনি জ্বালিয়ে নেবেন। 5টা ধূপবাতি জ্বালিয়ে নিয়ে আপনি গোসল করে পাক পবিত্র হলেন। হওয়ার পরে আপনি ওই ঘরে রাত্রির বেলা, যেদিন থেকে করবেন, শনিবার বা মঙ্গলবার, আপনি সুবিধা বা জুমার রাত্রে, জুমার রাত থেকে আপনি শুরু করেন, বৃহস্পতিবার দিন গিয়ে জুমার রাত্রে আপনি শুরু করেন, সেটাও হবে। এইবারে আপনি আমলটা যখন করতে বসবেন, পাকসাপ্রত অবস্থায় আপনি বসলেন, ঘরে একটু সেন্ট দিয়ে দিলেন। আপনি একটু সেন্ট মানে আতর ঠিক আছে, মাখবেন। মেখে আপনি সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে, সূরা ফাতিহা পড়বেন। কতবার? তার আগে আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেন। দরুদ শরীফটা কি? যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কেউ এই দরুদটা না মুখস্থ থাকে, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়তে পারেন। 11 বার পড়বেন। 11 বার দরুদটা পড়ে আপনি সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বলে আপনি এইভাবে 3 বার পর আপনি আপনার শরীরের দিকে ফুঁ দিয়ে নেবেন। নিয়ে আপনার শরীরটা আপনি বন্ধ করে নিলেন। আমি আবারও বলছি, এটা ভালো করে লক্ষ্য করুন। আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইভাবে 3 বার পড়ে আপনি আগে আপনার চেহারায়, আপনার শরীরে আপনি ফুঁ দিয়ে আপনার শরীরটা আপনি বন্ধ করে নেন। এইবার চলুন, বন্ধ করে নেওয়ার পরে তারপরে যেটা আপনার কাজ হবে, এইবার যে কাজটা হলো, এইভাবে আপনি সূরা কাউসার এবার আপনাকে তেলাওয়াত করতে হবে। কীভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার, এই সূরা কাউসার আপনাকে তেলাওয়াত করতে হবে। এইভাবে আপনি হাতের এই বৃদ্ধা আঙুল দিয়ে কনিষ্ঠ আঙুল এইভাবে আপনি ধরবেন। ধরে আপনি প্রথম বলবেন আউযু বিল্লাহর সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলে আপনি যে পুরুষ, আপনার নাম নিচ্ছেন, নিয়ে আপনার পিতার নাম আলাহুব্বু দিয়ে ওই যাকে বশ করবেন তার নাম, যদি তিনি মহিলা হয় বিনতে, মায়ের নাম, আপনার শাশুড়ি যদি আপনার ওয়াইফ হয়ে থাকে তাহলে আপনার শাশুড়ির নাম নিয়ে আপনি একবার ফুঁ দিলেন। আবার আপনি কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবার আপনি সেমভাবে যেরকমভাবে বললাম নাম বলবেন। নামগুলো বলার পরে আপনি আবার যেটা করবেন, বলে আবার এই গিরোতে ফুঁ দেবেন। এইভাবে আপনাকে 21 বার পর্যন্ত, কতবার পর্যন্ত? ভালো করে লক্ষ্য করে শোনেন, ভিডিওটি ভালো করে দেখুন, মন দিয়ে শুনুন। 21 বার পর্যন্ত প্রত্যেক একবার করে আপনি তেলাওয়াত করবেন এবং প্রত্যেকটা গিরে একবার করে ফুঁ দেবেন। এইভাবে 21 বার আপনি পড়বেন। এই 21 বার যখন পড়া হয়ে যাবে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি যার জন্য কাজটা করছেন, যখন আপনি আমলটা করবেন, সূরা ইখলাসটা যখন পড়বেন, সূরা কাউসার যখন আপনি পড়বেন, তাকে আপনি স্মরণ করবেন যে আল্লাহ, আপনার কোরআনের ওসিলায় আল্লাহ, আপনি আমার
স্ত্রীকে বা আমার হাজব্যান্ডকে বা আমি আল্লাহ তাকে বিবাহ করতে চাই, সুখের সংসার করতে চাই, বৈধভাবে হালাল পন্থায় আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ আপনি 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাক আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেন। ইনশাল্লাহ দেখবেন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার বলতে দেরি হবে, কিন্তু আপনার দোয়া পাক আল্লাহ পাকের কাছে কবুল করতে দেরি হবে না। তো প্রিয় বন্ধুরা, এই আমলটা যদি আপনি করতে পারেন, যে কেউ মানে আপনার স্ত্রী, স্বামী, সন্তান, ভালোবাসার মানুষ আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার বয়স হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, এতটা পাওয়ারফুল। তবে হ্যাঁ, সঠিকভাবে আপনাকে আমলটা করতে হবে। এইবার আপনি 21 বার করে তেলাওয়াত করে আপনি ফুঁ দিবেন, ঠিক আছে? এবার আমলটা আপনার কি কতবার করতে হবে? আপনি এই আমলটা 3 দিন করুন, 3 দিন, ঠিক আছে? সর্বোচ্চ আপনাদের জন্য ভালো হবে আমলটা 7 দিন করা। এটা আমি আপনাদের জন্য বলছি, আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যখন প্রথম আমলটা করবেন, আমরা যারা এই ধরনের কাজ করি বা আমল করি তাদের কথা আপনার তারা একটু আলাদা, তাদের বিষয়টা একটু আলাদা ভাবতে হবে, ঠিক আছে? কাজটা অনুমতি নিয়ে বৈধভাবে করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাকের রহম হবে। আপনি সর্বোচ্চ 3 দিন করবেন, ট্রাই করবেন, যদি আল্লাহ পাকের রহম হয় আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনি দেখছেন না আমি কাজটা দ্রুত রেজাল্ট পাচ্ছি না, ফলাফল পাচ্ছি না, সময় লাগছে, সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ 7 দিন আমলটা করুন, আল্লাহ পাকের রহম অবশ্যই 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 হবে। প্রিয় বন্ধুরা, আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক যারা এই আমলটি করবেন, যে যা আশা নিয়ে আমলটা করবে, আল্লাহ প্রত্যেকের নেক আশা, নেক উদ্দেশ্য, জায়েজ উদ্দেশ্য, খালিস অন্তর্নি যারা করছে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ আপনি কবুল করুন। প্রত্যেকেই কমেন্ট বক্সে একটা করে আমিন লিখবেন, আমিন সুম্মা আমিন। আজকে আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।